এক জনপ্রিয় শিক্ষক নিয়মিত তার ছাত্রদের খোঁজ নিতেন। একদিন ক্লাসে এসে দেখলেন রহিম নামক তার একজন মেধাবী ছাত্র ক্লাসে উপস্থিত নেই। তিনি সকলকে জিজ্ঞেস করলেন, রহিম কোথায়? একজন সহপাঠী দাঁড়িয়ে বলল, রহিম বাসায় আছে। সে বলেছে তার আর স্কুলে আসা হবে না। এই কথা শুনে শিক্ষক মর্মাহত হলেন। কিন্তু পরে জানা গেল রহিম বেশ কিছুদিন ধরে অসুস্থ। তার অসুস্থতা মোটে ছেড়েই উঠছে না। তাই সে রাগে ক্ষোভে দুঃখে বলেছিল তার মনে হয় আর স্কুলে যাওয়া হবে না। এভাবে আমরা অন্যের কথা নিজের মতো করে ব্যাখ্যা করি কিংবা নিজের মতো করে চালিয়ে দেই, যা অন্যের সম্পর্কে ভুল ধারণা কিংবা অন্যের সম্পর্কে ভুল অনুমান আমরা করে থাকি। আমাদের উচিত আমরা যখন অন্য ব্যক্তির কোনো বক্তব্য কারো কাছে বলবো তখন তার মতো করেই বলতে হবে। আর আমরা যদি তার ব্যত্যয় করি তাহলে কিন্তু সেটি এক ধরনের অনৈতিক কাজ হিসাবে পরিগণিত হবে। আপনি কখনো অন্যের কথা নিজের মতো করে চালিয়ে দেওয়া কিংবা ব্যাখ্যা করতে পারেন না। আপনি লক্ষ্য করবেন বিদেশি সংস্কৃতি কিংবা ভিন্ন দেশের কৃষ্টি কালচার কিন্তু এদেশের কৃষ্টি কালচারের সাথে মিলে যাবে না, এক হবে না। ভিন্ন ব্যক্তির ঘরের দরজা জানলা কিন্তু আপনার ঘরের দরজা জানলার সাথে কিন্তু মিলে যাবে না, একরকম হবে না, মানানসই হবে না। ভিন্ন ব্যক্তির শরীরের মাপ দেওয়া পরিধেয় বস্ত্র কিন্তু আপনার শরীরে যথাযথ হবে না। ঠিক তেমনি অন্য ব্যক্তির কথা আপনার মতো করে চালিয়ে দিলে কিংবা ব্যাখ্যা করলে তা কিন্তু যথাযথ হবে না। আমরা যদি এভাবে অন্যের কথা নিজের মতো করে চালিয়ে দেওয়া শুরু করি তাহলে কিন্তু একসময় এটি আমাদের মধ্যে অভ্যাসে পরিণত হবে। আর এই অভ্যাস সমাজের জন্য অনেক ক্ষতি বয়ে নিয়ে আসবে। এটি এমন হতে পারে যে এক ভদ্রলোক শুনতে পারল যে গাড়িতে চললে নাকি মানুষ মারা যায়। ওই ভদ্রলোক চিন্তা করা শুরু করলো, সিগারেট খেলেও তো মানুষ মারা যায়, সিগারেট খাওয়া তো নিষিদ্ধ, তাই গাড়িতে চলাও নিষিদ্ধ করা উচিত। এভাবে যদি আমরা সব কিছু নিষিদ্ধ করা শুরু করি